গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি এবং এই টপিকটির নাম হচ্ছে নাউন। নাউন কথার অর্থ নাম, পদ বা বিশেষ্য। এবার আমরা এর আগের ক্লাসে জেনেছি যে পার্টস অফ স্পিচ সম্বন্ধে, এবং পার্টস অফ স্পিচের মোট 8টি ভাগ, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এক্সেট্রা। এবং আজ আমরা ওই পার্টস অফ স্পিচের প্রথম ভাগ অর্থাৎ নাউন সম্বন্ধে জানব। এই নাউন কথাটির অর্থ হলো নামপদ, এবং এই নামপদ কথাটির সংজ্ঞা এবং যে এক্সাম্পলস সবগুলোই আমরা জেনে নেব। এবার আমরা দেখে নেব নাউনের সংজ্ঞা এবং উদাহরণ। নাউনের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে ওয়ার্ড বা শব্দের দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে, এবং অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, ঘটনা ইত্যাদির নাম বোঝায় তাকেই নাউন বলা হয়। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে ডায়মন্ড ইজ ভ্যালুয়েবল। এই যে ডায়মন্ড, এটা একটি পদার্থের নাম। ডায়মন্ড কথার অর্থ হচ্ছে হিরে। তো হিরে একটি পদার্থের নাম, তাই এখানে এটা একটি নাউন। ডায়মন্ড ইজ ভ্যালুয়েবল মানে কি হিরে হয় মূল্যবান। তো দেখো এখানে যে ওয়ার্ড বা শব্দের দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলা হয়। যে কোনো ধরনের নাম তোমরা যদি প্রকাশ করো বা তোমরা সেটা দেখো বা বোঝো, তাহলে সেটা কিন্তু নাউনের ক্যাটাগরিতে পড়ে যায়। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা জানবো নাউনের কটি ভাগ এবং কি কি, অর্থাৎ নাউনকে কটি ভাগে আমরা ভাগ করতে পারি এবং কি কি। নাউনকে কটি ভাগে ভাগ করতে পারি এবং কি কি। নাউনকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। প্রপার নাউন অর্থাৎ নামবাচক বিশেষ্য, কমন নাউন অর্থাৎ জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য, মেটেরিয়াল নাউন অর্থাৎ বস্তুবাচক বিশেষ্য, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এবং গুণবাচক বিশেষ্য। এই নাউনের ভাগগুলি তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে, যাতে এই নাউনের বেঙ্গলি মিনিংগুলো তোমরা অবশ্যই মনে রাখতে পারো। এই বেঙ্গলি মিনিংগুলো মনে রাখলেই প্রত্যেকটা নাউনের ভাগের সংজ্ঞা মনে রাখতে তোমরা পারবে। অর্থাৎ এই প্রপার নাউনের বাংলা নামবাচক বিশেষ্য, এই বাংলাটা তোমাদের মনে থাকলে তোমাদের আর সংজ্ঞাটা অতটাও পড়ার দরকার হয় না। যেমন জাতিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য এবং গুণবাচক বিশেষ্য। নাউনের 5টি ভাগের প্রথম ভাগটি অর্থাৎ প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য, এটা নিয়ে আমরা আলোচনা করব প্রথমে। তো দেখো প্রপার নাউনের সংজ্ঞা হিসেবে আমরা লিখতে পারি যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। আরেকবার আমি বলে দিচ্ছি, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবে, নির্দিষ্ট করে কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম এবং বা কোনো স্থানের নাম যদি বোঝায়, সেখানে সেটা হবে প্রপার নাউন। কিভাবে? এক্সাম্পল হিসেবে দেখে নাও, আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার। আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার। শেক্সপিয়ার একজন কবির নাম। তো এই শেক্সপিয়ারকে এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে এবং এটি একটি ব্যক্তি, সেই জন্য এখানে একটি প্রপার নাউন। এরকম আরো অনেক উদাহরণ আছে। যেমন আমরা বলতে পারি কলকাতা ইজ দ্য সিটি অফ জয়। কলকাতা এখানে একটি প্রপার নাউন, কারণ এটি একটি স্থানের নাম এবং একে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। এবার আমরা দেখব কমন নাউন। কমন নাউন অর্থাৎ জাতিবাচক বিশেষ্য। এই কমন নাউন বা জাতিবাচক বিশেষ্যর সংজ্ঞা হিসেবে আমরা দেখব যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে জাতির সকলকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে। যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে জাতির সকলকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে। অর্থাৎ কি? যদি আমরা বলি যে রাহুল, রাহুল এটা একটা নির্দিষ্ট একটি ব্যক্তির নাম, কিন্তু
যদি আমি বলি যে রাহুল ইজ এ স্টুডেন্ট, স্টুডেন্ট অর্থাৎ ছাত্র, এই স্টুডেন্ট সবাই হতে পারে, সকল জাতিটাকে বোঝানো হচ্ছে, সেই জন্য স্টুডেন্ট একটি কমন নাউন আর রাহুল একটি প্রপার নাউন। রাহুলকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, কিন্তু স্টুডেন্টকে নির্দিষ্ট করে বা পার্টিকুলারলি বোঝানো হচ্ছে না, সেই জন্য স্টুডেন্ট একটি কমন নাউন। এরকম অনেক এক্সাম্পলই আছে, যেমন দেখো স্টুডেন্ট, বুক, ডগ, ফ্লাওয়ার। ফ্লাওয়ার হিসেবে যদি আমরা বলি যে রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, এখানে রোজকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, পার্টিকুলারলি বোঝানো হচ্ছে, সেই ক্ষেত্রে রোজ একটি প্রপার নাউন। কিন্তু ফ্লাওয়ার একটি কমন নাউন, কারণ ফ্লাওয়ার মানে ফুল এবং ফুলের মধ্যে সব প্রকার ফুলকেই বোঝানো হয়, সেই জন্য ফ্লাওয়ার একটি কমন নাউন। এবং কিছু এক্সাম্পল যদি আমরা দেখি যে অ্যালেক্স ইজ আ স্টুডেন্ট, অ্যালেক্স হয় একটি ছাত্র। ডগস ক্যান বি ভেরি কিউট, কুকুররা খুবই সুন্দর হতে পারে। তো ডগসও এখানে একটা কমন নাউন, কারণ ডগের অনেক স্পিসিস আছে, যেমন ল্যাব্রাডর আছে, জার্মান শেফার্ড আছে। যদি আমরা তাদেরকে বলি তাহলে তখন সেটা হবে প্রপার নাউন, তাহলে আমরা নির্দিষ্ট করে বলছি। কিন্তু ডগ অর্থাৎ কুকুর, কুকুর বললে কুকুরের পুরো জাতিটাকে বোঝানো হয়, সেই ক্ষেত্রে তোমরা এটা মাথায় রাখবে, যখন কোনো পুরো জাতিকে বোঝানো হবে তখন সেটা হবে কমন নাউন অর্থাৎ জাতিবাচক বিশেষ্য। এরপর আমরা দেখব কালেকটিভ নাউন অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য। এই কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্যের সংজ্ঞা হিসেবে আমরা কি লিখতে পারি? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝানো হয় তাকে কালেকটিভ নাউন বলে। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝানো হয়, অর্থাৎ কি, দেখো যে যখন আমরা কোনো একটি ব্যক্তির, বস্তুর বা প্রাণীর সমষ্টিকে বোঝাই অর্থাৎ সবাইকে বোঝাই, তখন সেটাকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি। যেমন দেখো আওয়ার ক্লাস টুক আ ট্রিপ টু সুন্দরবনস, এটা একটি সেন্টেন্স ওয়াইজ যদি এক্সাম্পল আমরা দেখি তাহলে আওয়ার ক্লাস টুক আ ট্রিপ টু সুন্দরবনস, আমাদের ক্লাস থেকে, ক্লাস মানে কি, ক্লাস মানে হচ্ছে স্টুডেন্ট এবং টিচার সবাইকে ইনক্লুড করলে তারপর একটি শ্রেণী তৈরি হয়, ক্লাস। ক্লাস কথার অর্থ শ্রেণী। তো এখানে এই ক্লাসটি পুরো শ্রেণীটাকে বোঝাচ্ছে, সমষ্টিটাকে বোঝাচ্ছে, স্টুডেন্টদের সমষ্টি, টিচারদের সমষ্টি, সেই জন্য এটাকে বলা হয় কালেকটিভ নাউন। তো তারপরে দেখো ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মি ইজ ডুইং আ গ্রেট জব। ইন্ডিয়ান আর্মি অর্থাৎ কি, ভারতীয় সৈন্যদল। তো আর্মি কথার অর্থ সৈন্যদল, এবং আর্মি কথার অর্থ সৈন্যদল হলে এই যে সৈন্যের সমষ্টিটাকে বোঝানো হচ্ছে, সেই ক্ষেত্রে ইন্ডিয়ান আর্মি ইজ ডুইং আ গ্রেট জব, এখানে এই আর্মিটি একটি কালেকটিভ নাউন অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য। আমি আবারও এই কথাটাই বলবো যে তোমরা অবশ্যই এগুলোকে নোট ডাউন করবে এবং প্রত্যেকটি এক্সাম্পল সেটি ওয়ার্ড ওয়াইজ হোক আর সেন্টেন্স ওয়াইজ হোক, তোমরা সেগুলোকে অবশ্যই খাতায় লিখবে, তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে, নতুবা তোমরা ভুলে যাবে। এরপর আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ বস্তুবাচক বিশেষ্য। এই ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞা হিসেবে আমরা লিখতে পারি যে নাউন দ্বারা কোনো বস্তুর নাম বোঝানো হয় এবং যে সব বস্তুকে গণনা করা যায় না তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এক্সাম্পল হিসেবে আমরা কি দেখতে পাই? গোল্ড, গ্লাস, সল্ট, সিলভার, এক্সেট্রা। অর্থাৎ যে সকল নাউন, ঠিক আছে, যে সকল নাউন অর্থাৎ যে সকল মানে যে নাউন দ্বারা আমরা কোনো বস্তুর নাম বোঝাবো, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে যে সেগুলো যদি গণনা করা যায় তাহলে কিন্তু সেগুলো ম্যাটেরিয়াল নাউন নয়। ম্যাটেরিয়াল নাউন সেইগুলোই হবে যেসব বস্তুকে গণনা করা যায় না তাদের ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, গ্লাস, সল্ট, সিলভার, এগুলোকে গণনা করা যায় না, সেই জন্য এগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। কিন্তু যদি আমি বলি পেন, এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন না। তো এক্সাম্পল হিসেবে সেন্টেন্স ওয়াইজ যদি আমরা এক্সাম্পল দেখতে চাই, ইউ ক্যান পারচেজ আ গোল্ড রিং ফর ইওর সিস্টার। তো এখানে এই গোল্ড হলো একটি ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ এটিকে আমরা গণনা করতে পারি না এবং এর সাথেও এটি একটি বস্তু, তাই এটি একটি ম্যাটেরিয়াল নাউন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং
তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও। এরপর আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। এই অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্যটি কি? দেখো, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, ব্যক্তি কিংবা কোনো বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। একটু বিস্তারিতভাবে বললে কি, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বোঝানো হবে কিংবা কোনো কাজের নাম কিংবা সেই অবস্থাটা প্রকাশ করা হবে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন কি লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস। দেখো, এখানে লিবার্টি, অ্যাঙ্গার মানে রাগ, ফ্রিডম স্বাধীনতা, কাইন্ডনেস এগুলো সবগুলোই গুণ, অবস্থা, এগুলোরই এক একটা উদাহরণ। যেমন যদি আমরা সেন্টেন্স ওয়াইজ এক্সাম্পল দেখি তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো যে হিজ কাইন্ডনেস, তার দয়ালুতা, ইজ হিজ রিয়েল বিউটি, তার সত্যিকারের সৌন্দর্য। তো এখানে কাইন্ডনেসটা একটি গুণ বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে এইগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, কাজের নাম বা অবস্থাটার নাম বোঝানো হবে তখন তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। আর যদি তোমাদের এই পুরো সেশনের কোনো কিছুতে ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি সেটার রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে।